পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা, দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়বো না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইবো? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বুঝে আমি দূরে দূরে থাকি, ভক্ত মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানা তো দিয়া লাগছে। আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ মাইকিংও করা লাগে না, হেল লাগে আছে নিয়ে সুদ করে এলাকা, সুদ করে আছে। আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা কথা কন না তো, এই সুদকুর কুসকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকা সর্দার মাথা বড়ি দায়িত্ব দেয় হারাম কুটির আসে আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম না, যে আমার স্টেজে ওঠার আগে মানা করে হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজই, কারণ মানা করে দিছে যেহেতু এটা করতেছে, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এই ওয়াজ যখন করছি 6-7 জন মিথ্যা গেছি, স্টেজটা তোর নামে ওনা ভানা করে আর হুজুর কালেকশনটা কম হয়েছে। মানে কাহিনী কি, হুজুর দেখছেন না উঠতে গেছে 2-3 জন লগে দিয়ে, এবার বাকি পকিটা দেরি উঠতে গেছে, এটি সুদখোর সবডি ওইটি সুদখোর সবডি ওই এরিয়া তো টিয়া দিল, তুমি দূর হবে না সুদখোর কুস করে টিয়া তুই মাদ্রাসা লাগাবি, মসজিদে লাগাবি। আর আমরা কুমিল্লাতে এক আল্লাহ বলি, উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টিহা লইস না। সুন্দর মসজিদ বানাইছে কিন্তু এক হারাম করে গোপনে গোপনে কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল, মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মাইদি দিয়ে হেঁটে গেছে। আল্লাহর ওলি কইছিল, কইছিলাম রে কইছিলাম কারো হারাম সম্পদ নিস না, নিছিলি দেখছিস নি কি অবস্থা হয়েছে, সবাই কানা ধরে হুজুর মাপস তাই। আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গা দেবো আমরা বুঝি ঠিক, কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদ করে জিঙ্গা কি তারা কি লেবে বানাইলি, আরে মসজিদে সাত ডালার সময় রডটি সব দিয়ে দিচ্ছে না কথা কন না কা, এতে মশলা দিয়ে খাই হয়ে যায়। যদি জিগা এই সুদকুর ঘুষকুরে সেক্রেটারি বানাইলি কি লাগা, মসজিদের এসে দিছে টাইস দিছে বেটা, কথা কন না কেন? বর্তমানে এমন অবস্থা আছে না নাই, দেখবেন এডিটে যখন মসজিদ কমিটি বানাইবেন কোন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, মুত্তাবিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুদখোর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছানাটা তোলে হাফেজ সাহেবরা হুজুররা তুইলা 60-70 হাজার টি হচ্ছে, এটি কি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রেখে দে, আল্লাহর কসম তারা বিছানার নাম দিয়ে টাকা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারাবি পড়াইছে তার হক, আপনি এটি বাদ করেন কথা কয় না খা। রমজান সামনে লেগে করে দিলাম কি আরবি চান্দা উঠাইয়া যারা মসজিদের জন্য রাখে ইমাম মুয়াজ্জিনও দেয়, খেয়াল রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দেন লাগবে, কারণ এই হক হইলে দেবে এটা সবই ভরাইছে আর হক। ইমাম সাহেবের রমজানের আগে 4-5 মাসের বেতন বাহিরে হয়, বেতন বাহিরে কি তারাবি চান্দা উঠাইয়া এদিক থেকে আবার বেতনও বেরিয়ে দেয়, কথা কন না কি করেনি এটি বহুত জায়গা করে। আমি কেউ কইছি আপনি করে, আপনি তো একটা বিলাতি বেড়া বোঝাই যায় যে ব্লেজার পরছে এটি পরবো আমরা বেড়া পরে বেড়া
হ্যাঁ, আল্লাহ কবুল করো, কামিন কর, এটা কবুল করতো হুজুরা টিয়া খাই নিত। আসেনি আসেনি তারা দাইসনা বেরিয়ে ইয়া বিরিয়ানি খাওয়ান লোক না, মজা হয়েছে বিরিয়ানি। হ্যাঁ, যদি বসতো একে আসতো, আমি তো বসতে আছি আমার নিজেরই বিষ্টা বলি না, কিছু করি না, বুঝলাম না। আমার গো দিকে জান্নাতের বাদশা করছে, এরা কি কইছে জান্নাতের বাদশা। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আব্বা হারাম করল লগে আত্মীয় স্বজন কইরো না, সুদখোর ঘুষখোরের লগে আত্মীয় কইরো না, যারা ফরের হক মাইরা খায় এটার লগে আত্মীয়তা কইরো না, মানুষের অভাব আছে। তুমি তো একটু টিয়াওয়ালা রিস্কা ড্রাইভারের ভাইও তো তুমি বিয়ে করে আনতা না, তুমি তো কৃষকের মেয়ে বিয়ে করে আনতা না, তুমি যাও টিয়াওয়ালাটা। আমি খবর লিয়ে দেখছি বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ ফসলা এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টিয়ার, 10 বছর পর এটা 10 লাখে 20 লাখ হইব। এ টিয়া তুললে না বিল্ডিং করছে। এই কথা কোনটা কি লেগে আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। দেওকা হলা আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হলার দম। কথা কয় না কা আল্লাহ নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে, আমি একজনের থেকে হাওলা টানছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ, আমি তার টাকা পরিশোধ করে দিব, এটাতে কোনো সুদ নাই, ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগিয়া, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরও আপনি হয়তো সামনেই করেন না, আপনারা কর্জে হাসানা দিব কই থেকে? কথা কয় না কা তোমার বাবু দরকার নাই রে তোর লোকে টিয়া পয়সার কাজ কারবার, 100 টাকা খাইয়া দা তবু হাওলাত নিস। কথা কয় না কা আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লাগে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিক্সা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘোষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্তেমে লেহে, যে সাক্ষী হয়, এটি সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবারে ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যেয়ে দিচ্ছি, যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এটি ফ্যাটটা কি এর মতো হইব কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমার এলাকা সুদের ওয়াজ চলেনি, মোল্লারা সুদের ওয়াজ ছাড়া করা বন্ধ করে দিছে তো, এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে। বহুত জায়গায় খবর লিয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না, এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, অনার কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন আসতে কইছেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে মানে না আমিন। আমি যদি না বলি আল্লাহ তারা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে, এজন্য আমি আল হাক্কু মুররুন উচিত কথা তিতা মনে কইরা আমি বইলা যাই, আমল করার মানিক আপনি। যদি আপনি না করেন আপনার কানে বলি তো সীসা দেওয়া হবে, গরম গরম সীসা নালাই করে দেওয়া হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে চায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানার জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে বয়স মাত্র 8-9-10 বছর, আমি আমার আব্বা জানের জন্য কবর ফিরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানলে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ করে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবো নি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কো সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারায়, আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়,
আমার মাথাটাতে হাত বুলে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, তাকে দেখো, আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে। এই সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি। তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ দে আমার হায়াতটা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে, আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা, এই সুন্দর পোশাক, সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না। আর একটা ভালো নিয়ত হইল, আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জানরে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে। 4 বার আগমন করে আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইল তার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে। বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয়, আজরাইল, মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দা ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরা মারে কবর দিয়া মা ফিরে আসছো, কে জানি তোমরা বাবার কবর দিয়া মা ফিরে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না।